হ্যাঁ কোন প্রশ্ন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ইসলাম ধর্মে আমরা কিন্তু একটা কথা বলি, ইসলাম ধর্মের বয়স কতটুকু? 1400 বছরের। কিন্তু না, ইসলাম ধর্মের বয়স 1400 বছর না, ইসলাম ধর্ম সৃষ্টির পর থেকেই আছে, ঠিক আছে? কিন্তু এটা বিষয় না, বিষয় হলো এখানে ধাপে ধাপে পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। তোমার জন্ম যদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের মনে করো হয়ে থাকে, কথা কথা ঈসা আলাইহিস সালামের জন্মের সময় হয়ে থাকে, তখন ধরো তুমি মানবা এক আল্লাহ, নবী হিসেবে কাকে মানবা? ঈসা আলাইহিস সালাম। জন্ম যদি ওইটা হয়ে থাকে, তোমার জন্ম যদি মনে করো যে কথার কথা যে এই ইলিয়াস আলাইহিস সালামের কওমের ভিতরে হয়ে থাকে সেই সময়, তাহলে তখন তোমার ওকে মানা লাগবে, বুঝছো? তোমার তোমার জন্ম যদি ইউসুফ আলাইহিস সালামের কওমের ভিতরে হয়ে থাকে, মানে ওই সময় হয়ে থাকে, তাহলে তখন তোমাকে ওকে মানা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন আসে নাই। এই মুহূর্তে লাস্ট নবীকে, আর কোন অপশন আছে? হ্যাঁ, যদি এরকম হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি চেনটা ওখানে আর স্টপ না হয়, আরো রানিং আসতে থাকতো, তাহলে না হয় আমরা আরো হয়তো আপডেট আসতাম যে 1400 বছর পরে এসে হয়তো আমরা অন্য কোনো একজনকে মানতাম। কিন্তু যেহেতু আর কোনো অপশন নাই, তিনি লাস্ট, ঠিক আছে? সো আমাদের এখন কি অপশন? ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওনাকেই মানে যাওয়া লাগবে, বুঝছো? যেরকম ঈসা আলাইহিস সালাম আবার আগমন ঘটতো, উনি কি নতুন ধর্ম নিয়ে আসবো? না, উনি এই মুহাম্মদ সাল্লামের ধর্মটাই উনি আবার প্রচার করবেন। তার মানে কি এটাই থেকে গেল। আমার কথা কি বুঝছো? আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে যে ফিলিস্তিনি আসছে এই বিষয়টা নিয়েও কথা বলবো। এটা হলো আমাদের একটু লাস্টের কথা, আগে আমরা শাখাটাকে পরিবর্তন করি, ঠিক আছে? ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। শাখাটাকে একটু দেখি, মিশে দিলাম তাহলে এটা। কি না, ও আসলে মানে মাঝে মধ্যে মনে হয় কি না দোস্ত তুই ভালোই আছিল। যাই হোক, তারপরে এর ভিতরে অনেক কাহিনী আছে, বুঝবে একটু 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 পরে, ঠিক আছে? কোনটা রে? এটা না এটা? এখন ঘটনা হলো যে তাহলে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা সেটা কি ক্লিয়ার আছে তাহলে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা, আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা ছিল যে ওটা আপাতত, ওইটা আমার এখন আপাতত লাগতেছে না, আমরা আপাতত ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব থেকে শুরু করি, ঠিক আছে? যে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, ওনার ভাইরা ওনাকে যখন মিশরে পাঠাইলো, মানে গোলামির জন্য বিক্রি করে দিয়ে মিশরে পাঠাইলো, তখন উনি মিশরে ঘটনা চক্রে, এক কথায় এখানে ঘটনা চক্র বলতে আমি সহজে বলতেছি, ঘটনা চক্রে উনি কোথায় আসলো? মিশরের রাজ দরবারের উনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেল, ঠিক আছে? পরবর্তীতে মন্ত্রীর দায়িত্ব পায়, প্রথমত অর্থমন্ত্রীর দায়িত্ব পায়। আচ্ছা, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে তার মানে মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব শুরু হলো। ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব, ঠিক আছে? মিশরে কি হলো? ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব কিন্তু শুরু হলো। শুরু হওয়ার পরে কারা আসলো এই জায়গাতে বলো? ওই যে ওর ভাইরা আসলো না এখানে, হ্যাঁ, ওদের দুর্ভিক্ষের জন্য ভাইরা এখানে আসলো। তাহলে এই 12 ভাই এই জায়গাতে আসা রাজকীয় জীবন যাপন শুরু করলো, ঠিক আছে? 12 ভাই এই জায়গাতে এসে কি করলো? রাজকীয় জীবন যাপন শুরু করলো। এখন রাজকীয় জীবন যাপন যখন শুরু করলো, রাজকীয় জীবন যাপন শুরু করা অবস্থায় ওরা তো আর কোনো টেনশন নাই, খুব ভালোভাবে মনে করো যে জীবন কাটাইতেছে। ধীরে ধীরে এরা আল্লাহর অবাধ্য হলো। দেখো, প্রথমত ওরা কিন্তু কেনানে না খেয়ে মরতেছিল, তাই না? খাবার পেল না। সেই জায়গার থেকে আল্লাহ ওদেরকে কোথায় নিয়ে আসলো? মিশরে নিয়ে এসে ওদেরকে একটা রাজকীয় জীবন দিল। কিন্তু ওরা রাজকীয় জীবনকে ঠিকঠাকই ভাবেই চলতেছিল, কিন্তু কোনো এক পর্যায়ে ওরা কি করলো? ফেরাউনের, মানে ওরা আল্লাহর অবাধ্য হলো। যখনই ওরা আল্লাহর অবাধ্য হলো, তখন এই টাইমে আবির্ভাব হয়েছে ফেরাউনের। ফেরাউন কিন্তু কোনো একজন মানুষের নাম না যে ওর নাম ফেরাউন, ওই কিন্তু ফেরাউন না। ফেরাউন হচ্ছে রাজকীয় একটা বংশ পরম্পরা। তার ভিতরে
একটা পর্যায় ছিল, যে পর্যায়ে সবচাইতে বেশি দুর্ধর্ষ ছিল ওই, ঠিক আছে। আচ্ছা, এখন না সেই জন্য কি করে, যেহেতু আল্লাহ তাআলার অবাধ্য হয়, সেহেতু আল্লাহ তাআলা করে কি ফেরাউনের গোলাম বানিয়ে দেয়, ফেরাউনের গোলাম বানায় ওদেরকে, ঠিক আছে। আল্লাহ তাআলা কি করে, ওদেরকে ফেরাউনের গোলাম বানায়। গোলাম বানানোর পরে ওরা আল্লাহর কাছে মনে করে যে প্রচুর পরিমাণে ওরা আল্লাহর কাছে মনে করো ক্ষমা চায়। হ্যাঁ, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেয়। আমি এটা একটু শর্টে যাবো, ডিটেলসে পরে যাচ্ছি। পরে আল্লাহ ওদেরকে কি ক্ষমা, মানে ওরা ক্ষমা প্রার্থনা করে, ঠিক আছে। ক্ষমা প্রার্থনা করার পরে তখন এই ফেরাউনের কবল থেকে মুক্ত করার জন্যে, ফেরাউনের কবল থেকে যেন ওরা মুক্ত হতে পারে, এই জন্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম পাঠায়। মানে মুসা আলাইহিস সালাম নবী হিসেবে তখন এখানে প্রেরণ হয়, ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যখন এখানে নবী হিসেবে প্রেরণ হয়, ঠিক সেই মুহূর্তে পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এর যে ঘটনা, যে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন জানতে পারে যে গায়ে রক্ত হচ্ছে না। আচ্ছা, ফেরাউনের তাহলে কি ফেরাউনের গোলাম পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মুসা আলাইহিস সালাম এর আগমন ঘটে। মুসা আলাইহিস সালামের আগমন ঘটে, এই ঘটনা কিন্তু আমরা বলবো ডিটেলসে পরে। তারপরে মুসা আলাইহিস সালামের পরে কি হয় বলো তো? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ধ্বংস করে, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে, মানে মুসা আলাইহিস সালামের মাধ্যমে। যাই হোক, তাহলে ফেরাউনের ধ্বংস, এক কথায় আমরা কি লিখতে পারি? ফেরাউনের ধ্বংস। আচ্ছা, ফেরাউনের ধ্বংস। ফেরাউনের ধ্বংস হওয়ার পরে তারপরে কি হয়, ওরা তাহলে তারপরে আল্লাহ তাআলা ওদেরকে তাওরাত গ্রন্থ দেয়। ওই যে তাওরাত গ্রন্থ মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, দেখছো ওই জায়গায় কত শর্টে ছিল, আর ওই ঘটনাটা কত ডিটেলসে বের হয়েছিল। তখন কিন্তু ওই জায়গায় লিখছিলাম কি, খালি মুসা টান দিয়ে লিখছিলাম তাওরাত, দেখো কত ধাপ ধাপ বাইরে হয়ে আসে। এখন এই জায়গাতে ছিল হচ্ছে তাওরাত। এখন তারপরে এগুলোর ভিতর থেকে আবার আমরা ডিটেলস বের করব। এই চেন বুঝলে পারি তুমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাই যাবে। আচ্ছা, তারপরে এই তাওরাতটা যখন মুসা আলাইহিস সালাম আনতে যায়, ওই ঘটনা তো আমাদের সবাই জানা আছে যে মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাবটা আনতে যায়, ঠিক আছে, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাবটা কি করে আনতে যায়, তখন ওই যে তুর পাহাড়ে যায়, তখন এই যে এরা এই জায়গায় নতুন করে আবার বাছুর বানায়, সোনা দিয়ে বাছুর বানায়, বাছুর পূজা শুরু করে দেয়। হ্যাঁ, এটা কি জানো? হ্যাঁ, যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা মানে ফেরাউন ধ্বংস, ওই যে লোহিত সাগর পার হয়ে চলে আসলো, আসার পরে সবাই এক জায়গাতে মনে করো যে জমার পরে তখন এদের জীবনটা কিভাবে চলবো, এই জন্য মনে করো যে আল্লাহ তাআলা মনে করো যে কাছে হচ্ছে মুসা আলাইহিস সালাম গেল হচ্ছে কি করার জন্য, মানে একটা দিক নির্দেশনা আনার জন্য। তখন তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত গ্রন্থ দিল। কিন্তু তাওরাত গ্রন্থ নিয়ে আসতে যাওয়া, ওখান থেকে তাওরাত গ্রন্থ পাওয়া এবং নিয়ে আসা, এর মাঝখানে সময়ের গ্যাপ হয় কতদিন? 40 দিন। 40 দিন পর এসে দেখে যে এরা নতুন একটা বাছুর বানাইছে সোনা দিয়া, বাইনে পূজা শুরু করে দিচ্ছে। এখন কি বুঝছো? এই যে মনে করো যে বাছুর বানায়া পূজা শুরু করে দিছে, তার মানে এখানে কি ওরা আল্লাহ তাআলার আবার অবাধ্য হলো না? হ্যাঁ, ফলে এরা তাওরাত গ্রন্থ পাওয়ার পরও আল্লাহ তাআলা আবার অবাধ্য হলো। এই যে আল্লাহ তাআলার যে মনে করো আবার অবাধ্য হলো, এই আবার অবাধ্য হওয়ার পরে আল্লাহ তাআলা ওদেরকে মানে আল্লাহ ওদেরকে এমন একটা জায়গাতে নিয়ে গেল যে যেখানে ছিল ওরা হচ্ছে গোলক ধাঁধার ভিতরে। 12 বছর আল্লাহ তাআলা ওদেরকে ঘুরাইলো। মানে কেমন জায়গাতে, একটা জায়গাতে যায়, ঘুরে মনে করো যে আইসা দেখে সারাদিন ওইখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে আইসা ঘুরে যায়, সন্ধ্যার সময় এসে দেখে প্রথম সকালে যে জায়গাতে বাড়া ছিল ওই জায়গাতে এসে আবার ঘুরছে। এইভাবে ওরা 12 বছর একটা জায়গাতে এরকম ঘুরপাক খাতে থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করে, বুঝছো? ক্ষমা করার পরে
ওই যে ওদেরকে কি বলা ছিল যে ওদেরকে কি দিব, ওই যে জেরুজালেম, ওদের টার্গেট তখন কি হয়, জেরুজালেমে যাওয়া, বুঝছো? কিন্তু ওরা যখন জেরুজালেমে যেতে চায় তখন মুসা আলাইহিস সালামে, দেখো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, মানে এটা কিন্তু আমি কোন জাতির ইতিহাস বলতেছি, ইহুদি জাতির, ঠিক আছে? কি ঘটনাটা ছিল, ওরা কোথায় ছিল, একদম ঈসা আলাইহিস সালামের সময়, সেই সময় কিন্তু ওরা না খায় মরতেছিল, মানে মানে কি বলে ওটা, ইয়াহুদা। পরবর্তীতে মিশরে কিন্তু রাজকীয় জীবন যাপন করতেছিল, আল্লাহর অবাধ্য হলো, হওয়ার কারণে ফেরাউনের গোলাম হলো। ফেরাউনের গোলাম থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে উদ্ধার করলো। কত মুজিজা দেখাইলো ফেরাউন, লাঠি মানে কত মুজিজা দেখাইলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে, লাঠি ফেলে দিল, সাপ হলো, তারপরে তোমার ইয়া হচ্ছে নদী ভাগ করলো, পার চলে আসলো, কত মুজিজা দেখাইলো। তারপরে ফেরাউনের সময়, মানে ফেরাউনের থেকে ওরা কিন্তু এক কথায় ওরা ফেরাউনের থেকে কি মুক্তি পেল না, ফেরাউন মরে যাওয়ার পর তো ফেরাউনের থেকে মুক্তি পেল, স্যার ফেরাউনের থেকে মুক্তি পাওয়ার বিশেষ কি, ফেরাউন কি পাপ, মানে এই জায়গাতে প্রশ্ন আছে। তাহলে ফেরাউনের থেকে মুক্তি পাওয়া এটা ওদের জন্য একটা কত বড় মানে মিরাকল ছিল, ওদের কাছে কত বড় একটা ভালো জিনিস ছিল। এটা তখনই বুঝবে যখন ফেরাউন কি পাপ গুলা করছে সেটা বুঝবে। তার লিস্ট আছে, একটু পরে বলতেছি, ঠিক আছে? তারপরে দেখো তো আল্লাহ ওদেরকে মুসা আলাইহিস সালাম রাখলো, তুর পর্বতে গেল, তোরা বসে থাক চুপচাপ, ওরা বাছুর বানায় পূজা শুরু করে দিল। তাহলে কি হলো, মাঝখান থেকে আবার অবাধ্য হলো। আবার দেখো ওরা কিন্তু ঘোরপাক খাচ্ছে, আল্লাহ তাআলা আবার ওদের ক্ষমা করলো। ক্ষমা করার পর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমরা জেরুজালেমে যাও, যাইতে থাকো, জেরুজালেমের দিকে রওনা হও। ধরো ওখানে কিছু মানে একজন রাজা আছে, তোমরা ওর বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করবো এবং তোমরা যুদ্ধে জয়ী হবে এবং তোমরা জেরুজালেমে অবস্থান করো, মানে ওখানে তোমরা এখন থেকে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বললো যে তোমরা ওখানে যায়া জেরুজালেমটা দখল করে নাও। কিন্তু দেখো এরা কি করলো, এরা মুসা আলাইহিস সালামকে বললো, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও, যুদ্ধ করো, করে জেরুজালেম মুক্ত করো, আমরা যেতে পারবো না। মুক্ত হওয়ার পরে বললো আমরা ওই জায়গায় যেয়ে থাকবো। এত নিদর্শনের পরে এসে আল্লাহ এই কথা বললো, তাও ঘুরে ঘটনা এই জায়গা দিয়ে আসলো, তাই তো? আচ্ছা এখন দেখো তো, তাহলে মূল সিস্টেমটা কি হলো, তাহলে ঘুরে ওরা আবার অবাধ্য হলো না? আর যাই হোক, পরবর্তীতে মনে করো যে জেরুজালেম আর সেই সময় দখল হয় নাই, না হয় দখল হলো পরবর্তীতে। কোন টাইমে দখল হলো, যে দাউদ আলাইহিস সালামের যে সময়, দাউদ আলাইহিস সালাম ছিল সেই সময় ছোট একটা বালক, বুঝছো? দাউদ আলাইহিস সালাম সেই সময় সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের পুত্র হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সেই সময় হচ্ছে তালুদ আর হচ্ছে জালুদ নামে দুইটা, মনে করো যে তালুদ হচ্ছে এই দাউদ আলাইহিস সালামের হচ্ছে তালুদ হচ্ছে ওই জায়গার কি বলে লিডার, ঠিক আছে? আর জালুদ হচ্ছে ওই আমেলেকা সম্প্রদায়ের লিডার। আমেলেকা সম্প্রদায় হচ্ছে ওই ইসরায়েল যারা দখল করে বসেছিল সেই সময়, ওই জায়গার মনে করো লিডার। আর দাউদ আলাইহিস সালাম হচ্ছে সেই সময়কার ছোট্ট একটা বালক, মানে তোমাদের সমান একটা বালক, ঠিক আছে? দাউদ আলাইহিস সালাম যায়া একটা মনে করো যে গুলতি দিয়া মনে করো যে মারছে, আর ওই জালুদের মনে করো যে কপালে লাগে মরে গেছে, চোখে লাগে মনে করো মরে গেছে। এখন যে একটা দলের যদি লিডার মরে যায়, তাহলে একটা দলের পরিস্থিতি কি হবো, তখন চিন্তা করো তো, সবাই ভয়তে দৌড়। তাই হোক, এরা অল্প যুদ্ধে অল্প পরিশ্রমে, যদি এখানে আরো কাহিনী আছে, অল্প যুদ্ধে অল্প পরিশ্রমে এরা জিতে গেল, মানে জেরুজালেম দখল করে ফেলাইল। তখন এরা সবাই যায় জেরুজালেমে থাকা শুরু করে দিল, বুঝছো? আচ্ছা, তারপরে মনে করো যে আল্লাহ তাআলা
এই জায়গায় ওদেরকে থাকতে দিল, তখন ওই যে সুলাইমান আলাইহিস সালাম এই জায়গায় মানে রাজত্ব শুরু করলো। ওই যে কালো জাদুর বইগুলো তখন মনে করো সুলাইমান আলাইহিস সালাম নিল, নিয়ে আবার মনে করো যে সিংহাসনের নিচে রাখলো। এখন কি মিলতেছে ওই ঘটনাটা এই ঘটনার সাথে এখন ইয়া করার পরে তখন ওই যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেল, শয়তান বাইর করে দেখালো, এই দেখো সুলাইমান নিশ্চয়ই এই কাজ করছে, এইটা করে করে ওই এত বড় লোক হয়েছে, এই জন্য এইভাবেই মনে করো ওই জিন পালছে। তখন ওরা মনে করে তাই তোরা, হ্যাঁ যাই হোক হতেই পারে, কারণ হ্যাঁ ওটা তো পাইছে ওই যে এর আগে অনেক ঘটনাই তো আমরা আছে। যাই হোক ওই বিষয়ে পরে যাচ্ছি, আগে এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা দেখো এখন তখন কি হলো, ওরা ওই কালো জাদুর বইগুলো নিয়ে আবার চর্চা শুরু করে দিল। তাহলে কালো জাদুর চর্চা করা মানে কি আল্লাহর অবাধ্য হলো। তখন আল্লাহ তাআলা করলো কি, জেরুজালেম যেহেতু পবিত্র স্থান, ওই জায়গা থেকে ওদের আবার বাইর করে দিল। হ্যাঁ খালি ইহুদিদের না, ওই যে সেই সময় থেকেই পবিত্র স্থান, ওটা সবার জন্যই পবিত্র স্থান, বুঝছো? তারপরে মনে করো যে এরপরে 2000 বছর ওরা আর ওই জায়গায় মনে করো প্রবেশ করে নাই। এই সারা মনে করো যে সারা পৃথিবী জুড়ে ঘুরছে, এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়। সত্যি কথা বলতে কি দেখো ইহুদি জাতটা কেমন ধরনের খুশটা যাচ্ছিল, একটা বিষয় তুমি খেয়াল করে দেখো। সেই সময় থেকে 2000 বছর এরা সারা পৃথিবী জুড়ে খালি ঘুরে ঘুরে বেড়াইছে, কোনো দেশ ওদেরকে ঠাঁই দেয় নাই। একটা দেশ ভালোবশত থাকবার দিছে, কিছুদিন পরে ওই দেশের ভিতরে একটা জ্ঞানাম লেগে দিছে, কোনো কিছু নিয়ে, হয় অর্থনৈতিক খাতে, না হয় সরকারের বিরুদ্ধে, না হয় মানে বিরোধী দলের বিরুদ্ধে, মানে কোনো না কোনো ভাবে মানে পেঁচ লাগাই দিছে। আবার সরকার ওদেরকে মনে করো ওখান থেকে তেড়ে দিছে, আবার অন্য একটা রাষ্ট্রে গেছে। এইরকম করতে করতে ওরা 2000 বছর এইভাবে মনে করো সারা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে বেড়াইছে। ঘুরে ঘুরে বেড়ানোর পর ওরা ওদের ওই যে তাওরাত গ্রন্থ ওদের কাছে আছে, তাওরাত গ্রন্থে স্পষ্ট যেটা উল্লেখ করা যে শেষ সময় একটা শেষ দিকে পৃথিবীতে 2টা মাসিহ আসবো। ঠিক আছে, পৃথিবীতে কয়টা মাসিহ আসবো? 2টা মাসিহ আসবো। একটা হলো ভালো মাসিহ যেটা ঈসা আলাইহিস সালাম, আর একটা খারাপ মাসিহ যেটা দাজ্জাল। বুঝছো? ক্লিয়ার? এখন এই যে ভালো মাসিহ আর খারাপ মাসিহর দিকে একটু খেয়াল করো। ভালো মাসিহটা কি? ভালো হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামে যে পৃথিবীতে আসবো এই বিষয়টা ওরা মনে করো যে বর্তমান অবস্থান থেকেই ভালোভাবে ওই তালমুদ ঘাটে ওরা বুঝতে পারলো যে আসবো। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আগমন হলো তখন দেখলো যে ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, কারণ ঈসা আলাইহিস সালাম জানি তো অলৌকিক ভাবে বাবা ছাড়াই জন্মগ্রহণ করছে। তখন ওরা এই একটা শর্ত সাপেক্ষে ওরা মানতে রাজি না যে তাহলে এটা মাসি হতে পারে না। বুঝছো? তাহলে ওরা মানলো না। না মানার প্রেক্ষিতে কি ঘটনাটা ঘটলো? আচ্ছা এদিকে না মানার প্রেক্ষিতে কি ঘটনাটা ঘটলো? ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করলো, মানে হত্যা করে নাই বাট করার একটা উদ্যোগ নিল। আল্লাহ তাআলা তো আমরা জানি ঈসা আলাইহিস সালামকে তুলে নিছে, কিন্তু পরবর্তীতে ওরা যাকে হত্যা করছে এই হত্যা করে যারা খুশি এরা হয় হচ্ছে ইহুদি। হত্যা করে যারা খুশি এরা হয় হচ্ছে কি ইহুদি। আর যারা হত্যা করার কারণে যারা ব্যথিত দুঃখিত এরা হয় হচ্ছে খ্রিস্টান। বুঝছো? এখন কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে একটা সাবলীল একটা প্রশ্ন চলে আসে, যে ইহুদি জাত খ্রিস্টানদের ধর্মগুরুকে মারার কারণে খ্রিস্টানরা ব্যথিত হলো, সেই ইহুদির সাথে খ্রিস্টানদের এত বন্ধুত্ব কিভাবে সম্ভব? জাত শত্রু হওয়ার কথা, তাই না? প্রতিনিয়ত ইসরায়েলে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে আমেরিকা, করতেছে না? এরা খ্রিস্টান আর ইহুদি সহযোগিতা তো করতেছে, কিছু হলেই আমেরিকা তোমার পিছে আমি আছি। যে জাতটা এরকম মনে করো যে শত্রুতা আমি করছে,
কেমনে মনে করো যে এরা বন্ধু হবার পারে? এখন কি প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে? এই কেন বন্ধুত্ব হয়েছে এর পিছনে আরেকটা খুঁটি মনে করো ঠেস দেওয়া আছে। যেহেতু ওরা ওই সময় ঈসা আলাইহিস সালামকে মাসি হিসেবে মানে নাই, তাহলে ওরা দ্বিতীয়ত কোন মাসিকে মানবো? দাজ্জালেক মাসিও মানার জন্য ওদের শর্ত দুইটা। এক হলো সারা পৃথিবীতে ওদের রাজত্ব কায়েম করা লাগবে, আর দুই হলো জেরুজালেম দখল করা লাগবে। জেরুজালেম দখল করা লাগবে, ঠিক আছে? এখন জেরুজালেম যেহেতু দখল করা লাগবে, ওরা ওই জন্য জেরুজালেমে যায়, বসে আছে, প্রতিদিন যুদ্ধ বাড়াইতেছে, এরিয়া বাড়াইতেছে, ধীরে ধীরে জেরুজালেমটা নিজেদের দখলে নিয়ে আসতেছে, ফিলিস্তিনরা নিজেদের দখলে নিয়ে আসতেছে, যেন ওদের শেষ মাসিওটা আসে। আর শেষ মাসিও যখন আসবো তখন ওরা ওই মাসিওর নেতৃত্বে সারা পৃথিবীতে রাজত্ব করবে। আমরা তো জানি যে দাজ্জাল এসে দাজ্জাল সারা পৃথিবী জুড়ে রাজত্ব করবে। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন এই জায়গাতে একটা বিষয়, এই যে ইহুদি, সব ইহুদি কিন্তু খারাপ না। ইহুদির ভিতরে দুইটা জাত আছে। ইহুদির কয়টা জাত আছে? দুইটা। একটা হচ্ছে সাধারণ ইহুদি, সাধারণ ইহুদি, আর একটা হচ্ছে জায়নিস্ট। জীবনের নাম শুনছ? আর একটা কি? জায়নিস্ট। জীবনের নাম শুনছ? এই জায়নিস্ট পরিবার যায় মাথা খারাপ। জায়নিস্ট হলো একটা মতবাদ, মানে জায়নিজম। জায়নিস্ট হচ্ছে একটা মানে একটা অংশ, আর জায়নিজম হচ্ছে একটা মত, মনে করো মতবাদ, একটা ধারণা। এই জায়নিস্টের সদস্য কারা? ইহুদি প্লাস খ্রিস্টান। দেখো এরা কিন্তু সাধারণ ইহুদি, এখানে কিন্তু কেউ নাই, কিন্তু এই জায়নিস্টের তালিকায় কারা? ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, কিছু মুসলমানও আছে, নামধারী মুসলমান এক কথায়, বুঝছো? ইনফ্যাক্ট অন্য ধর্মেরও থাকতে পারে, মানে যে ইচ্ছা এখানে যুক্ত হতে পারে। এই সেক্টরটাকে এক কথায় বলা হয় হচ্ছে জায়নিজম। জায়নিজম হচ্ছে একটা মতবাদ, একটা মতবাদ। এই জায়নিজম মতবাদটা হলো যে ইসাক আলাইহিস সালামের স্বপ্ন পূরণ করা লাগবে। ইসাক আলাইহিস সালাম কি স্বপ্ন দেখছিল? ওই যে জেরুজালেম দখল করব। তার মানে এই জায়নিজমের প্রধান উদ্দেশ্য কি ছিল? ঈসা আলাইহিস সালামে কিন্তু এই যে দখল করা, এখন তাহলে এখানে খারাপ কি থাকলো? এই খারাপ তো এটা না। ঈসা আলাইহিস ওরা কি জেরুজালেম দখল করছিল না? ওই যে লেবুসাদ তোমার ওই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জেরুজালেমে দখল করছিল না? সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে রাজত্ব করে নাই? সেই সময় তো এই স্বপ্নটা ছিল, কিন্তু ওদের টার্গেট ওইটা না। ওদের টার্গেট যে মাসিও আসা লাগবে। কোন মাসিও? দাজ্জাল। ওরা মনে করে ওইটাই ওদের ত্রাণকর্তা, কিন্তু মাসিও তো এসে চলে গেছে, তাই না? আচ্ছা, তার মানে কি ঈসা আলাইহিস সালামের স্বপ্ন পূরণ মানে এক কথায় যেটা আমি বলতে পারি, পবিত্র ভূমি দখল, তাই না? পবিত্র ভূমি কি দখল। এই পবিত্র ভূমি যে দখল করা, এই পবিত্র ভূমি দখলের একটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এক কথায় হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারটাই হলো দাজ্জালের শাসন ব্যবস্থা তৈরি করা। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার কথাটার মানেই হলো জেরুজালেম দখল করে জেরুজালেম থেকে সারা বিশ্ব নেতৃত্ব দেওয়া, বুঝছো? আর এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কাজই হলো মনে করো যে দাজ্জালের শাসনকে প্রতিষ্ঠা করা। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানেই হলো জেরুজালেমকে কেন্দ্র করে সারা বিশ্বকে একত্রিত করা, সারা বিশ্বকে ছোট করে নিয়ে আসা, সারা বিশ্বে যুদ্ধ বেঁধে দেওয়া। এটাই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডারের উদ্দেশ্য। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কি? নতুন একটা মানে একটা ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যাঁ, সারা বিশ্বে যুদ্ধ বেঁধে দেওয়ার মানে কি? এটা ছোট হ্যাঁ শোনা দাও। তখন একটা গ্রামে যদি তুমি যুদ্ধ বেঁধে দাও, তখন এই গ্রামের সমস্ত খবর তোমার হাতে আসতে থাকবো না? তাহলে এটা কি ছোট হয়ে গেল না?
হাড়ির খবর পর্যন্ত তখন তুমি পায়ে যাবে। একটা মারামারি যদি বাজে, একটা দুটো ফ্যামিলির ভিতরে যে মারামারি বাজে, এখন থেকে শুরু করে 20 বছর আগেকার পুরানা খবর সব কিন্তু দেখবে যে মানুষের ভিতরে প্রকাশ হয়ে গেছে। এখন কি বিষয়টা বুঝছো? আচ্ছা, তাহলে এই জাইনিজম মতবাদটা কার? যে কেউ গ্রহণ করতে পারে। এই জাইনিজম মতবাদটা মানে মতবাদটা প্রতিষ্ঠা করার জন্য ওরা যে কাজটা করতেছে সেটা হলো ওরা সারা বিশ্বব্যাপী যুদ্ধ বাজায় দিছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশকে ভাগ করে দিছে, ভাগ করে শাসন করতেছে। এখন এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার যে ওরা বাস্তবায়ন করব, এই বাস্তবায়ন কি একদিনে সম্ভব? কতদিন লাগবে? এই বাস্তবায়ন করতে বিগত 200 বছর হলে ওরা কাজ করতেছে, বা বিগত 150 বছর হলে ওরা কাজ করতেছে, 150-200 বছর হলে মনে করে এই কাজটা করতেছে। এবং ওরা এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের প্রায় 80% সফলতায় চলে গেছে। এখন তোমার কাছে স্যার এটা কিভাবে সম্ভব? আমরা এই নিউ ওয়ার্ল্ড অর্ডারটা যখন পড়বো তখন এই বর্তমান বিশ্বের সাথে এটা মিলাই যাবো। আর একটা পার্ট আমাদের পড়া লাগবে নিউ ওয়ার্ল্ড অর্ডার, শুধু নিউ ওয়ার্ল্ড অর্ডার পড়া লাগবে। এখন কি বিষয়টা বুঝছো? আচ্ছা, এখন একটা প্রশ্ন, যদিও কিছু বিষয় নিয়ে মতভেদ আছে, তারপরেও এখানে সমস্ত ইনফরমেশনটাই যে একদম পিওর তা কিন্তু না, কিছু বিষয় মানে মতভেদ থেকেও মানে ইনফরমেশন নেওয়া হয়েছে। ইহুদি জাতি এত বুদ্ধিমান হলো কিভাবে? দেখো, সব দিক থেকে চিন্তা করো, ওরা কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান একটা জাতি। ওরা ওই অনেক আলেম ওলামাগণের মতে যে ওই যে যখন ওরা ঘোরাঘুরি করছে, মুসা আলাইহিস সালাম ওই যে তাওরাত আনতে গেছে, ওরা এতদিন তো ওরা যে সমুদ্র পাড়ে চলে আসছে, হ্যাঁ, এই যে সব সময় তো ওই সময় সবচাইতে ক্ষমতাধর নবী কে ছিল? মুসা আলাইহিস সালাম। তো সবচাইতে তার অনুসারীরাই তো আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যখন মুসা আলাইহিস সালাম ওরা বললো যে মুসা, আমরা তো চলাফেরা করে পারতেছি না, খিদা খাবার পারতেছি না, এই মরুভূমির মধ্যে খাবার কই পাবো, কি করব? হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা ওদেরকে মান্না এবং সালা নামে 2 ধরনের খাবার মনে করো যে জান্নাত থেকে দিল। জান্নাতি খাবার খাওয়ার কারণে ওরা এত ব্রেনি, মানে এত বুদ্ধিমান। এটা ধরো একটা অংশের মতবাদ, মানে একটা অংশের হচ্ছে কি ধারণা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তার মানে এর পরবর্তীতে আমাদের কিন্তু ফাইন্ড আউট করা লাগবে, পরবর্তীতে 2000 বছর কিন্তু তারা জায়গা পায় নাই। হ্যাঁ, আচ্ছা, গরু পূজা শুরু করার পরে কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে মানে প্রথমত ক্ষমা করছিল না, মানে প্রথমত কিন্তু ক্ষমা করছিল না, পরবর্তীতে 12 বছর পরে আর কি ক্ষমা করে। তাহলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হলাম। এখানে আমাদের মূল টার্গেট কি বলতো? ফেরাউনের পাপ কি ছিল? ফেরাউনের সাথেই তো বর্তমানে সম্পর্ক। তাহলে এই জায়গাতে আমরা থুই আসছি কি বলতো? ফেরাউনের পাপটা না, যে ফেরাউন এত বড় কি খারাপ কাজ গুলো করলো যার কারণে কোরআন শরীফে 1000 বার ফেরাউনের নাম উঠে আসলো, মানে এত বারবার ফেরাউনের নাম উঠে আসতেছে। হ্যাঁ, কিছু কোরআন শরীফ খুললে কিছু দূর যাওয়ার পরে কি ফেরাউন, কিছু দূর যাওয়ার পরে কি ফেরাউন। আচ্ছা, আর এখান থেকে আমাদের প্রশ্ন থেকে গেল কি নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আমাদের মানে বাস্তবায়নের জন্য এরা কি কি পদক্ষেপ নিছে, ঠিক আছে? আচ্ছা, আর ভবিষ্যতে মনে করো যে দাজ্জালের আরো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আর ইহুদিদের পাপ সমূহ কি ছিল, ঠিক আছে? তাহলে এই বিষয়টা একটু আজকে দেখে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। ফেরাউনের পাপ। ফেরাউনের পাপটা কি ছিল? প্রথম প্রশ্ন, ওই শ্রমিকদের দিয়ে প্রচুর খাটাখাটনি করাইতো, অমানবিক নির্যাতন, এক কথায় যেটা, ঠিক আছে? যে একজন শ্রমিক মনে করো যে পারতেছে না, ঠিক আছে, কিন্তু তারপরেও ওকে দিয়ে খাটাইছে। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আমি একটা সিরিয়াল দেখছিলাম, এই সিরিয়ালে একটা ক্লিপ আমার কাছে
দেখে মনে হচ্ছে, মানে ক্লিপটা দেখে যতটুকু যা মনে হচ্ছে যে হ্যাঁ ওই ক্লিপটা দেখে বুঝছি যে আসলে আগে যে কৃতদাস এদেরকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, বুঝছো? আচ্ছা, সেই ক্লিপটা একটু পরে বলতেছি, যেহেতু ওটাই আমাদের এই ভিডিওর অংশ না। তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে জাদুবিদ্যা দ্বারা কাজ শেখানো। ওই যে ফেরাও সেই সময় জাদুবিদ্যা ব্যবহার করতো, এই জাদুবিদ্যা দিয়ে বিভিন্ন কাজ করতো, বুঝছো? জাদুবিদ্যা দ্বারা বিভিন্ন কাজ করতো, ঠিক আছে? কারণ দেখো জাদুবিদ্যা দ্বারা যে বিভিন্ন কাজ করতো তার একটা সুন্দর উদাহরণ দেখো। উদাহরণটা কেমন, যে ওই যে মুসা আলাইহিস সালাম পিছন পিছন যে ফেরাউন ধাওয়া করছে, ধাওয়া করার পরে মুসা আলাইহিস সালাম যে পানিতে আঘাত করার পরে রাস্তাটা যে হয়েছে, রাস্তা হওয়ার পরে যখন মনে করো যে তারপরে দেখো তাহলে জাদুবিদ্যা দ্বারা কাজ করাইতো, ঠিক আছে? যে ঘটনা বলতে নিছিলাম যে মুসা আলাইহিস সালাম কিন্তু যখন যে আঘাত করলো, আঘাত করার পানি ভাগ হয়ে গেল, তাহলে কিন্তু ওদের সাথে সরাসরি যায় ওরা পার হয়ে চলে গেল। ফেরাউন যদি এই বিষয়টার সাথে অভ্যস্ত না হতো তাহলে ওই জায়গাতে চুপচাপ ধরে থাকতো, সবগুলো নেড়ে দেখি মুসা কি করে ফেলাইছে রে, পানি ভাগ করে ফেলাইছে। ওর কাছে না এটা স্বাভাবিক মনে হয়েছে, এর কোনো ব্যাপারই না, ওর কাছে এটা মনে হচ্ছে, যার কারণে ওই দিকটা দৌড় মারছে। এখন কি বিষয়টা বুঝছো? কারণ দেখো একটা সিস্টেমটা, একটা বিষয় চিন্তা করো, তোমার একজন যত শত্রুই হোক, তুমি যদি ওর পিছে পিছে ধাওয়া করে যায় দেখো তুমি লাভ দিয়ে গাছের আগা দৌড়ছে, তুমি কি ওই জায়গা তার থাকবে? কত তুমি পিছন থেকে মারবে দৌড়, যে নিয়ে যা হয় হয়েছে, আমার সাথে ওর ভাই যা হয়েছে হয়েছে, আমি এই জায়গাতে নাই। হ্যাঁ, তুমি যদি দেখো যাইতে দেখবি এক লাফে মনে করো যে গাছের আগায় উঠে গেছে, অথবা থাম্বার উপর বসে আছে। কথার কথা, তুমি কি করবে ওই মুহূর্তে? কত তোমার যত শত্রুই হোক, হ্যাঁ, কিন্তু দেখো ওই জায়গায় যে দেখছে পানি ভাগ করছে, পার হয়ে চলে গেছে, এটা কোনো ব্যাপারই না ওর কাছে, ওই জন্যই সরাসরি দিক দিয়ে পার হয়ে গেছে। তার মানে জাদু চর্চার একটা লেভেল কদ্দূর পর্যায়ে গেলে পারে মানে ইয়াটা হয়েছে। আচ্ছা, তারপরে যাই হোক, পুত্র সন্তানকে হত্যা করছে, প্রচুর পুত্র সন্তানকে হত্যা করছে, ঠিক আছে? যতগুলো ছেলে ছিল সবগুলো ওরা ছেলেকে হত্যা করতো এবং মেয়েদেরকে বাঁচায় রাখতো, বুঝছো? আচ্ছা, তারপরে মনে করো যে নিজেকে তো খোদা দাবি করছে, এটা তো শিওর, মানে এটা তো 100% সবাই জানে। তারপরে মনে করো সবচেয়ে বড় বিষয়, এইটি সুদ চালু করে, বুঝছো? এইটি কি করে? সুদ চালু করে। তারপর কেন সুদ চালু করে তার কোনো ব্যাখ্যা তোমাদের কি কোনো আইডিয়া আছে? একটা বিষয় চিন্তা করো তো, সেই সময় কিন্তু ওরা ফেরাউনের গোলাম হয়ে গেল। কারা গোলাম হয়ে গেল ফেরাউনের? ওই যে তখন কিন্তু ওরা ইহুদি না, তখন ওই যে তখনও ওদের নাম ইহুদি হয় নাই, তখন তো ওরা সেই সময়কার মুসলমান। তার মানে তো ওই যে ইউসুফ আলাইহিস সালামের বংশধর, ভালো ছিল, অর্থ ধনী ছিল, ওরা কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল? হ্যাঁ, ফেরাউনের গোলাম হয়ে গেল। এই যে একটা বড় অনেক ধনী একটা লোককে যখন তুমি সুদের প্যাঁচে ফালাইবে, তখন ওই অটোমেটিক গরিব হয়ে যাবো, এটাই স্বাভাবিক, বুঝছো? সুদ টাকাকে একত্রিত করে, কিন্তু যাকাত টাকাকে ছড়ায় দেয়, ভাগ ভাগ করে দেয়, ডিভাইডেড করে দেয়। এই হলো সুদ আর জাকাতের হলো পার্থক্য। সুদ দেখো, সুদের ক্ষেত্রে তুমি চিন্তা করো, টাকা কিন্তু এক জায়গাতে কুক্ষিগত হচ্ছে, একজনের কাছে কোটি কোটি আছে বাট আরেকজনের কাছে কিচ্ছু নাই। এটা যে সুদের কারণে টাকা একত্রিত হয়, কিন্তু জাকাতের কারণে না, তোমার কাছে টাকা বেশি হচ্ছে তুমি দিয়ে দিতেছো, বেশি হইতেছে দিয়ে দিতেছো, তার মানে যে টাকাটা ছড়ায় পড়তেছে। আল্লাহ তাআলা কি দানকে উৎসাহিত করে নাই? দানকে উৎসাহিত করে নাই? আচ্ছা, আল্লাহ তাআলা যে দানকে উৎসাহিত করছে, আচ্ছা দেখো তাহলে ওই হলেও এখন আমরা শেষ করবো। দেখো তাহলে সুদ চালু করছে, আর আমরা যেটা বলতে নিছিলাম আল্লাহ তাআলা দানকে উৎসাহিত করছে না। দানকে উৎসাহিত করার মানে কি? তোমার কাছে আছে তুমি দিয়ে দিচ্ছ, তোমার কাছে আছে তুমি দিয়ে দিচ্ছ। এই যে দানকে উৎসাহিত করা, যাকাত দেওয়া, এর কারণে কি অর্থ ছড়ায় যায়, ফলে সবার কাছে অর্থ থাকে, আর সবার কাছে অর্থ থাকার মানে সবাই স্বাবলম্বী,
ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বনি ইসরাইলকে দাস হিসেবে ব্যবহার করে ওই, মানে ওই যে এটা বনি ইসরাইলকে তখন ওই দাস হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। আর তারপরে দেখো আল্লাহ তাআলা ফেরাউনকে প্রায় 10-এরও বেশি আযাব দেয়, কিন্তু তারপরে ফেরাউন এটা বিশ্বাস করে না। ব্যাঙের আযাব দেয়, তারপরে মশার আযাব, এরকম বিভিন্ন ধরনের আযাব দেয়, ঠিক আছে, তারপরে উনি বিশ্বাস করে না, ঠিক আছে। তারপরে দেখো এটা ব্যতীত আরো কিছু পাপ আছে আমাদের অন্য একটা পার্টে আছে, ঠিক আছে। আচ্ছা, তবে আজকে যেহেতু আমাদের এখানে সাউন্ড পলিউশনের পরিস্থিতিটা ভয়াবহ, আচ্ছা তারপরে ঘটনাটা হলো আমরা তাহলে ইনশাল্লাহ নেক্সট সেমিনার নেক্সট পার্টে করি, কারণ যেহেতু এটা এরকম না যে আমি হয়তো আরো 10 মিনিট তোমাদেরকে ধরে রাখলে পরে শেষ হয়ে যাবো, তা যেহেতু না। সো এই জন্যে আমার মনে হয় এইভাবে ধাপে ধাপে চালানো সম্ভব, ঠিক আছে। আজকে একটা পার্ট হলো, নেক্সট দিন আমরা আরো ধাপে ধাপে যাব কেবল। কিন্তু আমরা আজকে পড়লাম হলো প্রশ্ন আর উত্তরের হচ্ছে উত্তর পর্বের ফার্স্ট পর্ব এটা, কিন্তু এটাতে আমরা কিন্তু খুব বেশি কিছু আগাতে পারিনি। কারণ বেশি কিছু আগাতে পারিনি বলতে শুধু প্যাটার্নটা দেখছি আজকে, আর মূল যে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন এবং তার জন্য বর্তমানের যে পরিস্থিতি সেটা কিন্তু এখনো হলো না, কাজে এখনো অনেক দেরি আছে, ঠিক আছে। মানে পূরণ করতে এটা। আচ্ছা আমি এই সেমিনার শেষ করার পরে তোমার কাছে কি মনে হবে জানো? আচ্ছা আমি যে জায়গায় বসে আছি, আমি কি যাইতে যাইতে কি বাইরে যাই নাকি? মানে তোমার কাছে তাই মনে হবে দাবজাল কি আমি বাদ যেতে যাইতে কি বের হয়, ঠিক আছে, এরকম মনে হবে। যাই হোক ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা নেক্সট ভিডিওটা করবো। হ্যাঁ।